3 মাসেই মনে হয় আমরা 30টা জেলায় গেছি, 22টা দেশে আমি পা দিয়েছি। আর আমাদের একটাই টার্গেট ছিল, জব এখন করবো না, এখন হচ্ছে শুধু ঘুরবো। তো আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসেই মনে হয় আমরা 30টা জেলায় গেছি প্রায় বাইক নিয়ে। তারপরে 2019 সালে আমি হচ্ছে প্রথম ইউরোপে যাই, ওখানে আমার 13টা দেশ ঘোরা হয়েছে। সব মিলে আমার এখন পর্যন্ত 22টা দেশে যাওয়া হয়েছে, মানে পা দেওয়া হয়েছে। একটা দেশ ঘুরতে আসলে অনেক কিছু থাকে, সো আমি এভাবে বলতে আমার একটু নিজের কাছেই অড লাগে যে আমি ঘুরে ফেলছি, বাট ব্যাপারটা এরকম না। দেখা গেছে যে আমি এভাবে বলতে পারি যে 22টা দেশে আমি পা দিয়েছি, এরকমভাবে বলতে পারি। আর এই ফাঁকে ফাঁকে হয়েছে। তারপর 2019-এর পরে যখন আসলে চাকরিতে জয়েন করলাম 2019-এর ডিসেম্বরে, তখন থেকে তো সব আসলে আর ঘোরাঘুরি আসলে খুব কম হয়েছে। হ্যাঁ, তার আগেই আমরা ভাগ্যে 64 জেলা শেষ করে ফেলেছিলাম, তার আগেই বেশ কিছু দেশ ঘুরে ফেলেছিলাম। 2019-এর পরপরই তো 2020-এর মার্চে, মানে চাকরির মাত্র 4 মাসের মাথায় কোভিড শুরু হলো। তো তখন তো টেকনাফে আটকা, এরপরে 2021 পর্যন্ত প্রায় বলা যায় কোভিডের জন্য সবকিছুই ছিল। 2022 থেকে আবার সবকিছু শুরু হলো। আমি আবার এর মাঝখানে 2টা পোস্ট গ্রাজুয়েশন করলাম, একটা হেলথ ইকোনমিক্সে করলাম, আর এখন প্রায় শেষের দিকে হচ্ছে অ্যাপ্লাইড এপিডেমিওলজি। তো 2টা পোস্ট গ্রাজুয়েশন শেষ করলাম, ইমার্জেন্সি মেডিসিনে পোস্ট গ্রাজুয়েশন চলতেছে। সো এই তো, পড়াশোনা মাঝে মাঝে চাইলে যে করা যায় না ব্যাপারটা তা না। দুইটার টাইম, আমার যখন পরীক্ষার টাইম থাকে বা আমার যখন পড়াশোনার টাইম থাকে, আমি ওই 1-1.5 মাস আমাকে খুঁজেই পাওয়া যাবে না, মানে আমার মতো সোশ্যাল মিডিয়া থাকতে হবে।